এটা একটা লিচুর বাগান। আমি, মৃন্ময়ী, মেহা তিনজনে আমরা একটা লিচুর বাগানে আসছি এবং লিচুর বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। চারপাশে লিচুর গাছ এবং এটা হচ্ছে বোম্বাই লিচু। চারপাশে বোম্বাই লিচু ঝুকরে ঝুকরে ধরে আছে। কয়েকদিন থেকে দিনাজপুরে প্রচণ্ড গরম যাচ্ছে, এখন একটু সহনীয়। হ্যাঁ মা, লিচু একটু ধরো ধরো ধরো, একটা ধরো 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 ধরো, একটা ছিঁড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ো একটা, ছিঁড়ো দেখি। থ্যাংক ইউ। দিনাজপুরে যে আসলে লিচুর জন্য বিখ্যাত, আগে কখনো বাগানে আসা হয় নাই। লিচুর বাগানে আসলে কোনো বেড়া নাই, লিচুর বাগান ফ্রি থাকে, তবে মাঝে মাঝে পাহারাদার থাকেন, এই যে এরকম তাঁবু গেড়ে তারা পাহারা দেন। তাছাড়া লিচু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে লিচু বাগানে নাকি প্রচুর কাঠবিড়ালি আছে। ওই লিচু চোর, কাজী নজরুলের একটা কবিতা আছে। ছোট ছোট গাছ কিন্তু লিচু ধরে আছে অনেক। আমার মনে হয় দিনাজপুরের মানুষ প্রত্যেক বেলা ভাতের সাথে লিচু ভর্তাও খায়। যত লিচু, প্রত্যেক বাড়িতে 2-3টা করে অন্তত গাছ আছে লিচু। অনধিকার চর্চা করি একটু, দেখি ডেরার মধ্যে কি আছে। ও, ডেরার মধ্যে একটা বিছানা পাতা আর লিচু রাখার সরঞ্জাম। সুন্দর। হ্যাঁ, লিচু আছে মা। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে? না, কোনো বেড়া নাই লিচুর বাগানে। লিচুর বাগান খোলামেলা। আমরা একটা সেলফি তুলতে পারি মা। ইয়েস, আমরা একটা সেলফি তুলতে পারি। ওকে বন্ধুরা, বিদায়, টাটা বলো মা, টাটা বলো, টাটা টাটা টাটা। ইয়েস।